আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইনাম ফাইল তৈরি করতে হয়। এই পর্বে আমরা দেখব কিভাবে ইনামের ভিতরে কোড লিখতে হয়। আমার এখানে জেন্ডারের জন্য তিনটা ডেটা দেখাচ্ছে, মেল, ফিমেল এবং আদার। এগুলো আমি কোডে হার্ডকোড ভাবে লিখে রেখেছি। সো এখানে যদি আমি আসি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি মেল, ফিমেল এবং আদার এই কথাটা এখানে লেখা আছে। তো এটার জন্য আমি এখানে জেন্ডারের ইনামের ভিতরে আমি হচ্ছে যে এই ডেটাগুলো লিখবো। তো তার জন্য আমি এখানে আমাকে যে কথা লিখতে হবে সেটা হচ্ছে যে কেস। এই কথাটা লেখার পরে যে মেল ইকুয়াল দিয়ে আমি এখানে মেল এইভাবে লিখলাম। তো এখানে হচ্ছে যে মেল লেখার নিয়মটা হচ্ছে যে দেখুন, প্রথমে আমার এখানে এই যে মেল কথা লিখেছি ক্যামেল কেসে, এইটা হচ্ছে যে আমার নেম। আর এখানে যে ছোটতে যেটা লিখেছি এটা হচ্ছে আমার ভ্যালু। তাই এটাকে বলা হচ্ছে নেম আর এটাকে বলা হচ্ছে ভ্যালু। সো আমরা সাধারণত যে কনভেনশনটা ফলো করি সেখানে হচ্ছে যে মেল এই নেমটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখি আর ভ্যালুটাকে আমরা হচ্ছে যে লোয়ার কেসে লিখি। তাহলে এখানে মেল লিখলাম, মেল লেখার পরে অনুরূপভাবে আমি এখানে কেস দিয়ে ফিমেল কথাটা লিখবো, ফিমেল এবং ইকুয়াল সাইন দিয়ে এখানে ফিমেল লিখলাম এবং তারপর এখানে আরেকটা আদার কথাটা লিখতে হবে। আমি এখানে কেস কেস লেখার পরে আমি এখানে লিখলাম আদার, দিয়ে তারপর আমি এখানে আদার কথাটা লিখলাম। তো এই আমার ইনাম তৈরি হয়ে গেল। এখন আমি যদি এই ইনামকে ব্যবহার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ইনামটা আমার হচ্ছে যে কন্ট্রোলার থাকবে সেই কন্ট্রোলার ভিতরে এই ইনামকে কল করতে হবে। তো আমি এখানে কোনো কন্ট্রোলার তৈরি করি নাই, কন্ট্রোলার তৈরি না করেই আমি এখানে রাউটের ভিতরে আমি এই ইনামকে ব্যবহার করব। তো ইনামকে ব্যবহার করার জন্য আমি এখানে এই ইনামটাকে কল করে নিচ্ছি জেন্ডার ইনাম। এটাকে আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে তারপর আমি এখানে লিখে দিলাম জেন্ডার, একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমি জেন্ডার ইনাম এটাকে লিখলাম। লেখার পর আমার এখানে যে কথা লিখতে হবে সেটা হচ্ছে যে কেস। এই মেথডটাকে আমার এখানে কল করতে হবে। তারপর আমি জেন্ডার ইনাম এটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নিলে এখন দেখুন আমরা যে এই যে জেন্ডার এই কথাটা লিখেছি, জেন্ডার এই কথাটা লিখলে আমরা এখানে কি টাইপের ডেটা এখানে দেখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে এটাকে ডিডি করে নিই, ডাম্প করে আমরা এখানে দেখি যে আমরা এখানে কি টাইপের ডেটা দেখতে পাচ্ছি। তো ডলার সাইন দিয়ে আমি এখানে জেন্ডার সেটা লিখলাম। লেখার পরে এখন যদি এটাকে আমি রিলোড দিই, রিলোড দিলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার নেম দিয়ে আছে যে মেল ক্যাপিটাল লেটার যেটা লিখেছি সেটা দেখাচ্ছে, আর ভ্যালু দিয়ে আমার আছে যে ফিমেল এই লেখাটা দেখাচ্ছে। তো তাহলে আমরা নেম এবং ভ্যালু এই দুটার মাধ্যমে আমরা এই ডেটাটাকে পেতে পারি। এখন আমরা এটাকে কিভাবে ইউজ করব, এটাকে ইউজ করার জন্য আমরা হচ্ছে যে জেন্ডার্স এটাকে আমরা এখানে পাস করে দিচ্ছি। জেন্ডারটাকে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পরে আমি এইখানে একটি ফর ইচ লুপ ইউজ করব। ফর ইচ লুপ ইউজ করলাম এবং এখানে আমি নাম দিয়ে দিলাম জেন্ডার্স এবং এটার ভিতরে একটা অপশন লিখে নিলাম। এবং দেখুন এটা কিভাবে লিখতে হবে, এটা হচ্ছে যে জেন্ডার দেওয়ার পরে আমার এইখানে লিখতে হবে যে জেন্ডারের আমার এখানে ভ্যালু এই কথাটা আমার এখানে লিখতে হবে, যে আমার এখানে ভ্যালুটা দেখাবে এবং আমার যে আউটপুটে যে ডেটাটা দেখাবে সেটার ক্ষেত্রে আমার এখানে দেখাবে হচ্ছে যে ডলার সাইন দিয়ে জেন্ডার লিখলাম, তারপরে এখানে দেখাবে আমার হচ্ছে ভ্যালু। এখন যদি আমি আমার এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর যদি আমি এখানে কোডগুলো দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো আমার ছোট হাতে দেখাচ্ছে এবং আমার এখানে সঠিকভাবে এটা কাজ করতেছে। তার মানে আমরা যদি আমাদের ফ্রন্ট এন্ডের যে কোডগুলো দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা এটাকে দেখতে পারি। তো এই পর্বে আমরা দেখলাম যে কিভাবে আমরা হচ্ছে ইনাম টাইপে ইনামের ভিতরে কোডগুলো লিখবো এবং সেই ইনামের ডেটাগুলো আমরা কিভাবে ফেচ করে আনতে পারি সেটা আমরা দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখবো যে কিভাবে আমরা এই ইনাম টাইপের ডেটাগুলোকে আমরা স্টোর করতে পারি এবং ভ্যালিডেশন করতে পারি এবং কিভাবে ফেচ করে আনতে পারি। এই সমস্ত কিছু আমরা যেখানে একটার পর একটা সবগুলো আমরা দেখবো। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।